তো হ্যালো এভরিওয়ান, আজকে 7ই অক্টোবর। আর আজকে 7ই অক্টোবরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর আমরা প্রতিদিন তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দিয়ে থাকি, পিডিএফ লিংক তোমাদেরকে নিচে প্রোভাইড করে দিই যাতে তোমরা পিডিএফ গুলো ডাউনলোড করে নিতে পারো। আর এই 7ই অক্টোবরের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো যারা এখনো পর্যন্ত আমাদেরকে ফেসবুক, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওনি তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে নাও। তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা আমরা চলে যাই। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে? আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে যে আহ, কোন তারিখে প্রতি বছর ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে উদযাপিত হয়? সেটা কি হয়ে যাবে আমাদের 6ই অক্টোবর। এই দিনটাতে আমাদের প্রতি বছর কি ওয়ার্ল্ড সেরিব্রাল পালসি ডে বা বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন করা হয়। তো এই বছরে আমরা 6 তারিখ তো দেখলাম, কিন্তু অক্টোবরের 1, 2, 3, 5 আরো বাকি যে দিনগুলো রয়েছে সেই দিনগুলো কি কি ডে পালন করা হয় আমরা প্রতিদিনই ভিডিওতে আলোচনা করে থাকি। আমাদের 1 তারিখে পালন করা হয় ওয়ার্ল্ড ভেজিটেরিয়ান ডে বা বিশ্ব নিরামিষ দিবস বা শাকাহার দিবস। 2 তারিখে কি 2 তারিখে হলো আমাদের গান্ধী জয়ন্তী পালন করা হয়। 3 তারিখে কি পালন করা হয় আমাদের 3রা অক্টোবর যেটা রয়েছে। 3রা অক্টোবর আমাদের পালন করা হয় জার্মান ইউনিটি ডে, যেটা আমরা করেছিলাম জার্মান ইউনিটি ডে বা জার্মান একতা দিবস, এটা পালন করা হয়। 4ই অক্টোবর যেটা রয়েছে 4ই অক্টোবর আমাদের পালন করা হয় ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড প্রাণী কল্যাণ দিবস, যেটাকে বলে বিশ্ব প্রাণী কল্যাণ দিবস বা ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে। ঠিক আছে, অ্যানিমাল ওয়েলফেয়ার ডে। আর 5 তারিখে কি ওয়ার্ল্ড টিচার ডে, ওয়ার্ল্ড টিচার ডে এটা পালন করা হয়। দেখো, যদি বলি আমাদের দেশের জন্য কি করা হয়, দেশের জন্য যে টিচার্স ডে পালন করি 5ই সেপ্টেম্বর, আর 5ই অক্টোবর হলো ওয়ার্ল্ড টিচার ডে পালন করা হয়, টিচার্স ডে যেটা রয়েছে। ঠিক আছে। আর এই 6 তারিখ যেটা রয়েছে 6 তারিখে আমরা আলোচনা করলাম যে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস, এটা কিন্তু এই দিন পালন করা হয়। এছাড়াও এই দিনটাকে জার্মান আমেরিকান ডে হিসাবেও কিন্তু পালন করা হয়। তো চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। নেক্সট কোয়েশ্চেন আমাদের যেটা দেওয়া রয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন তারিখে বাঞ্জারা বিরাসত মিউজিয়াম যেটা রয়েছে সেটা উদ্বোধন করবেন? হুম প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী 5ই অক্টোবর কিন্তু ইনঅগ্রেট করবেন কি বাঞ্জারা বিরাসত মিউজিয়াম যেটা রয়েছে সেটাকে। মহারাষ্ট্রের যে ওয়াসিম জায়গাটা রয়েছে সেই পোহার দেবী, ওয়াসিমের পোহার দেবীতে। কোথায় এটা উদ্বোধন হবে? মহারাষ্ট্রে। মহারাষ্ট্রের বাঞ্জারা বিরাসত মিউজিয়াম এটা কোথায় অবস্থিত? মহারাষ্ট্রের পোহার দেবী, ওয়াসিমের পোহার দেবী যেটা রয়েছে সেই পোহার দেবীতে কিন্তু এটা উদ্বোধন হবে। ঠিক আছে। পরের প্রশ্ন কি ডিআরডিও কোন স্থান থেকে চতুর্থ প্রজন্মের স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইলের 3টি সফল উড়ান পরীক্ষা করেছে? সেটা আমাদেরকে বলা হয়েছে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো ডিআরডিও কোথায় এটা করেছে? আমাদের পোখরানে। দেখো, পোখরানের নাম তো তোমরা এর আগেও শুনেছো। ঠিক আছে। উম, তো ডিআরডিও কি করেছে? এই ডিআরডিও এখানে হলো আমাদের উম যে চতুর্থ প্রজন্মের জন্য স্বল্প পাল্লার বিমান, মানে বুঝেছিস, যেগুলো হলো স্বল্প পাল্লার বিমান বলতে বোঝায় কি, যেগুলো হলো শর্ট রেঞ্জের যে ফ্লাইট গুলো রয়েছে সেগুলো টেস্ট করেছে। ঠিক আছে, শর্ট রেঞ্জের 4th জেনারেশনের এয়ার ডিফেন্স সিস্টেম মিসাইল, এইটা ছোট ছোট এক এক ধরনের মিসাইল রয়েছে, সেগুলো কোথায় করেছে? তারা পোখরানে করেছে। তো দেখো, এখন যেহেতু ডিআরডিও সম্পর্কে এসছে, ডিআরডিও রিলেটেড আমরা কিছু জেনে নিই। ডিআরডিও এর ফুল ফর্ম কি? ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা এগুলো কিন্তু এক্সামে আসে। এটা কবে তৈরি হয়েছিল? 1958 সালে। 58 সালে এটা কিন্তু তৈরি হয়েছিল। আর এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায়? এর হেডকোয়ার্টার হলো আমাদের নিউ দিল্লিতে। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর এটা 1958 সালে হয়েছিল। আর এর মোটো কি? স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স, বলস্য মূলং বিজ্ঞানম, যেটাকে আমরা বলে থাকি বলস্য মূলং বিজ্ঞানম, যেটাকে বলা হয়, বা স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। ঠিক আছে। আর এখানকার বর্তমানে যে এটা কার আন্ডার? দেখো, যেহেতু ডিফেন্সের সেজন্য বলতে পেরেছে আমাদের রাজনাথ সিং ডিফেন্স মিনিস্টার আন্ডারে, তো এখানে থাকবেই। আর এখানকার যে বর্তমানে চেয়ারম্যান রয়েছে ডিআরডিওর যে চেয়ারম্যান কে রয়েছে বর্তমানে? এখানকার চেয়ারম্যান হলো সমীর ভি কামাত। কি? সমীর ভি কামাত। ঠিক আছে। তো একটা প্রশ্ন থেকে দেখো আমরা কত কি জানলাম। যেটা কি 1958 সালে তৈরি হয়েছে। এখানকার বর্তমানে চেয়ারম্যান কে রয়েছে? সমীর বি কামাত। এটার হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি, এটা হলো এর হেডকোয়ার্টার। ঠিক আছে। তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা চলে যাই।
নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে কোন তারিখে কোয়াড দেশগুলির মধ্যে মালাবার এক্সারসাইজ যেটা রয়েছে সেই মালাবার এক্সারসাইজ হলো কি হবে শুরু হবে সেটা ক তারিখ থেকে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে। তো 8ই অক্টোবর যেটা রয়েছে সেই 8ই অক্টোবর এই দিনটাকে কিন্তু আহ, আমাদের কি করা হবে মালাবার এক্সারসাইজ যেটা রয়েছে সেইটা হলো তৈরি হবে। এবার একটা প্রশ্ন আছে যে কোয়াড কান্ট্রি বলতে কোন কোন কান্ট্রিকে বোঝানো হয়। কিছুদিন আগে আমরা দেখেছিলাম কি যে কোয়াড যে ছিল এর মিটিং কোথায় হয়েছিল, ওই আমেরিকা ইউএসএ তে হয়েছিল, যেখানে কারা কারা অংশগ্রহণ করেছিলেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার, অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার, জাপানের প্রাইম মিনিস্টার, আর ছিল ইউএস এর রাষ্ট্রপতি যিনি তিনি, ঠিক আছে। আর এইগুলো তিনি এখানে কিন্তু ছিলেন। তো কোয়াড কান্ট্রি বলতে কোন কোন কান্ট্রিকে বোঝায়? অস্ট্রেলিয়া, জাপান, জাপান, ইউএসএ আর আমাদের দেশ ইন্ডিয়া, ঠিক আছে। এই চারটেকে আমাদের কি বলে থাকি আমরা? কোয়াড কান্ট্রিজ হিসাবে এই চারটেকে আমরা কিন্তু বলা হয়ে থাকে। এর যে মালাবার এক্সারসাইজটা সেটা শুরু হবে 8ই অক্টোবর। আর এটা কোথায় শুরু হবে যে যদি বলা হয়, এটা শুরু হবে আমাদের যে বিশাখাপত্তনম রয়েছে সেখানে, ঠিক আছে। আমাদের আর ইন্ডিয়া, এটা আমাদের দেশ ইন্ডিয়া হোস্ট করবে, এটা বিশাখাপত্তনমে হবে, ঠিক। চলো নেক্সট কোয়েশ্চেন বলা হয়েছে কার্বন ট্রেডিং এর জন্য বিশ্ব ব্যাংক যেটা রয়েছে সেই বিশ্ব ব্যাংক কোন দেশকে 1600 কোটি টাকা প্রদান করবে, ঠিক আছে। তো আমাদের কি হয়ে যাবে যে এই 1600 কোটি টাকা কোন দেশকে ই করবে? নেপালকে। কোন দেশকে? নেপালকে এটা করবে। তা এবার যাও দেখো এখানে দুটো, নেপালকে 1600 কোটি টাকা কার্বন ট্রেডিং এর জন্য এটা দেওয়া হচ্ছে। এবারে এখানে দুটো জিনিস এসছে, একটা হলো কি আমাদের ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক। তাহলে বিশ্ব ব্যাংক সম্পর্কে আমরা কিছুটা জেনে নিই। বিশ্ব ব্যাংক কত সালে তৈরি হয়েছিল? দেখো ওয়ার্ল্ড ব্যাংক যেটা রয়েছে 1944-এ তৈরি হয়েছে। কততে? 1944-এ, ঠিক আছে। আর এর যে হেডকোয়ার্টার রয়েছে সেটা কোথায় রয়েছে? এটা ওয়াশিংটনে রয়েছে, ঠিক আছে। ওয়াশিংটন ডিসি যেটা রয়েছে আমাদের আমেরিকার যে ওয়াশিংটন ডিসি সেখানে কিন্তু এর হেডকোয়ার্টার রয়েছে। আর এখানে টোটাল মেম্বারশিপ কতগুলো আছে? টোটাল 189টা কান্ট্রি আছে, হ্যাঁ। আর যে এখানকার যে বর্তমানে প্রেসিডেন্ট রয়েছেন তিনি হলো অজয় বাঙ্গা। কি? অজয় বাঙ্গা এর হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট এর প্রেসিডেন্ট যে রয়েছে সে হলো কি? অজয় বাঙ্গা, ঠিক আছে। তাহলে এইগুলো কিন্তু আমাদের জানার মানে গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রশ্ন, ঠিক আছে। এরপর আরো একটা এখানে যেখানে যেটা আমরা দেখছি আর একটা প্রশ্ন যে কোন দেশের সাথে কার্বন ট্রেডিং এর জন্য এত টাকা দেওয়া হচ্ছে, এই যে 1600 কোটি টাকা, সেটা হলো নেপাল। তাহলে নেপাল রিলেটেড আমরা কিছুটা জেনে নিই। নেপালের যে ক্যাপিটাল রয়েছে, এই যে নেপাল, নেপালের যে ক্যাপিটাল রয়েছে, কালারটা চেঞ্জ করে নি, হ্যাঁ। নেপাল, এই নেপালের ক্যাপিটাল কি রয়েছে বা রাজধানী? রাজধানী হলো আমাদের জানি কি? কাঠমান্ডু। কাঠমান্ডু এখানকার রাজধানী। আর এখানকার যে বর্তমান গভর্নমেন্ট যে রয়েছে অর্থাৎ প্রেসিডেন্ট রয়েছে, প্রেসিডেন্ট কে রয়েছেন? রামচরণ পৌডেল। কি? রামচরণ পৌডেল, হ্যাঁ। পৌডেল হলো, রামচরণ পৌডেল হলো এখানকার কি রয়েছে? প্রেসিডেন্ট। আর প্রাইম মিনিস্টার কেপি শর্মা ওলি, ইনি অনেকদিন থেকে প্রাইম মিনিস্টার রয়েছে, থার্ড টাইমের জন্য কেপি শর্মা শর্মা ওলি। হুম। আর এখানকার কারেন্সি তোমরা জানো, নেপালি রুপিয়া যেটাকে বলা হয় এখানকার কারেন্সি, ঠিক আছে। মানে এখানকার মুদ্রা যেটা রয়েছে মুদ্রাটা কি আমরা জানি? নেপালিজ রুপি বা নেপালি মুদ্রা যেটা রয়েছে সেটা, তাই তো। তাহলে আমরা দুটো জিনিস জানলাম, একটা ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে, একটা প্রশ্ন থেকে দেখো ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কে যেটা 1944-এ তৈরি হয়েছে, হেডকোয়ার্টার হলো ওয়াশিংটন ডিসি, আর এখানকার বর্তমানে প্রেসিডেন্ট হলো অজয় বাঙ্গার। 189টা দেশ এখানে রয়েছে। আর পরে আমরা কি জানলাম? পরে জানলাম আমরা যেটা সেটা হলো যে নেপাল সম্পর্কে, এর ক্যাপিটাল কি? রাজধানী হলো কাঠমান্ডু। আর এখানকার যে প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন রামচরণ পৌড়েল, আর পিএম হলো কেপি শর্মা ওলি। এগুলো এক্সামে আসার মতো কিন্তু প্রশ্ন। পরের প্রশ্ন আমাদের কি দেওয়া রয়েছে? 6 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে ইন্ডিয়ান আর্কার যে বা এশিয়ান যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ 2024-এ কোন ভারতীয় তীরন্দাজ রিকার্ভ আন্ডার 18 মহিলা দল বিভাগে রূপো জিতেছেন? কোন আমাদের যে রয়েছেন তিনি কে? ঠিক আছে, তার নাম কি? তার নাম হলো বৈষ্ণবী পাওয়ার। বৈষ্ণবী পাওয়ার যে রয়েছে সে হলো কি এশিয়ান যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ 2024-এ সে কি করেছে? আন্ডার 18 মহিলা দল বিভাগ তীরন্দাজি রিকার্ভে
সে কি করেছে, সে হলো রূপো জিতেছে, ঠিক আছে। আহ, সে কি জিতেছে, রূপো জিতেছে। নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হলো, সম্প্রতি পাকিস্তান সরকার কোন শহরের নিরাপত্তা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে? সেটা হলো ইসলামাবাদ। কারণ কি, এই ইসলামাবাদ যেটা রয়েছে, এই ইসলামাবাদ হলো কি, আমরা জানি পাকিস্তানের এ হলো ক্যাপিটাল বা রাজধানী যেটা বলে, তাই তো। এটাকে আর্মির হাতে দেওয়া রয়েছে। কারণ কি, এখানে এখানে হলো যে এসসিও অর্থাৎ যে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন যেটা রয়েছে, সেটা হলো কি করতে এখানে হলো অনুষ্ঠিত হতে চলেছে। আর এই কারণেই কি এখানে শহরের নিরাপত্তা সম্পূর্ণ কি পাকিস্তানি আর্মির হাতে পাকিস্তান সরকার কিন্তু বর্তমানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে যেহেতু আমাদের কি চলে এলো, পাকিস্তান চলে এলো, চলো পাকিস্তান সম্পর্কে আমরা কিছু জেনে নিই, যেগুলো আমাদের এক্সামের জন্য রিলেটেড, মানে এক্সামে আসতে পারে। তো পাকিস্তানের ক্যাপিটাল কি, আমরা দেখলাম পাকিস্তানের রাজধানী প্রথমে ইসলামাবাদ। আর পাকিস্তানের বর্তমানে প্রেসিডেন্ট যিনি রয়েছেন, অর্থাৎ যে হলো এখানকার বর্তমান রাষ্ট্রপতি, তার নাম কি রয়েছে, আসিফ আলী জারদারি। কি, আসিফ আলী জারদারি, হ্যাঁ, জারদারি। আর এখানকার যে বর্তমানে প্রাইম মিনিস্টার রয়েছে, শেহবাজ শরীফ, ঠিক আছে। প্রাইম মিনিস্টার হলো কি, শেহবাজ শরীফ, হ্যাঁ। শেহবাজ শরীফ হলো এখানকার প্রাইম মিনিস্টার, আর এখানকার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। আর এখানে যেখানে আর একটা কারেন্সি হলো কি, এটা হলো পাকিস্তানি রুপিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন কি দেওয়া রয়েছে, কেন্দ্রীয় কয়লা ও খনি প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে কোন শহরে ভারত কোকিং কোল লিমিটেডের যেটা রয়েছে আমাদের যে বিপিসিএল, আমাদের যে রয়েছে, কি বলা হয়েছে, যে ভারত বিসিসিএল যেটা রয়েছে, ভারত কোকিং কোল লিমিটেড যেটা রয়েছে, তার হলো 51টি সৌর বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন, আমাদের কি উদ্বোধন করবেন। তিনি এটা কোথায় উদ্বোধন করবেন, এটা হলো রাঁচিতে। রাঁচি কোথাকার, এই রাঁচি কোথায় অবস্থিত, এটা হলো ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের রাজধানী হলো রাঁচি। ঝাড়খণ্ডের বর্তমানে ঝাড়খণ্ডের সম্পর্কে তাহলে আমরা কিছুটা জেনে নিই, যে ঝাড়খণ্ডের বর্তমানে যে সিএম, মানে ক্যাপিটাল তো আমরা দেখলাম, যে এর ক্যাপিটাল হলো কি বা রাজধানী হলো রাঁচি। আর ঝাড়খণ্ডের বর্তমানে যে সিএম রয়েছে, সিএম কে এখানকে হেমন্ত সোরেন, তাই তো। আমরা জানি ঝাড়খণ্ডের সিএম হলো বর্তমানে হেমন্ত সোরেন, সিএম হেমন্ত সোরেন। আর এখানকার যে গভর্নর রয়েছে সেটা হলো সন্তোষ গ্যাংওয়ার। কি, সন্তোষ গ্যাংওয়ার হলো এখানকার, সন্তোষ, হ্যাঁ, গাংওয়ার। আর এখানকার সিএম কি, হেমন্ত সোরেন। এটা আমরা দেখেছি যে এখানকার সিএম হলো হেমন্ত সোরেন, হ্যাঁ, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস যেটা এলো, সেটা হলো বিসিসিএল। বিসিসিএল এর ফুল ফর্ম কি, আমরা দেখলাম বিসিসিএল এর ফুল ফর্ম হলো ভারত কুকিং কোল লিমিটেড, ঠিক আছে। কুকিং কোল লিমিটেড যেটা রয়েছে সেটা হলো এর বিসিসিএল এর মানে রয়েছে, কি বলে, ফুল ফর্ম। আর তাহলে বিসিসিএল এর সম্পর্কে, এটা কি 1972 সালে, কত সালে এটা হলো তৈরি হয়েছে, 1972 সালে। আর এর হেডকোয়ার্টারটা কোথায় রয়েছে, এর হেডকোয়ার্টার হলো ধানবাদ, ঠিক আছে। যে ধানবাদ যেটা রয়েছে সেটা হলো এর হলো হেডকোয়ার্টার, ঠিক। এগুলো। আর এখানকার যে ইম্পর্টেন্ট বর্তমান যে সিএমডি, এটা যত ইম্পর্টেন্ট যদিও নয় তবু জানা দরকার, শ্রী সমীরণ দত্ত হলো এর সিএমডি। কি, সমীরণ, সমীরণ দত্ত হলো এর সিএমডি। তাহলে আমরা কি কি জানলাম, এখানে দুটো জিনিস। এক হলো কি, কোথায় হলো সতীশ চন্দ্র দুবে, আমাদের যে বর্তমানে কয়লা ও খনি প্রতিমন্ত্রী, তিনি এলো বিসিসিএল এর 51টি সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন, সেটা হলো রাঁচিতে। রাঁচি হলো কোথাকার ক্যাপিটাল, সেটা আমরা ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের সিএম হলো হেমন্ত সোরেন। গভর্নর কে রয়েছে বর্তমানে, সন্তোষ গ্যাংওয়ার। আর যেহেতু বিসিসিএল হলো, বিসিসিএল কত সালে তৈরি হয়েছে, বিসিসিএল হলো 1972 সালে। এর ফুল ফর্ম কি, ভারত কোকিং কোল লিমিটেড। আর এর যে বর্তমানে সিএমডি সে হলো সমীরণ দত্ত, ঠিক আছে। একটা প্রশ্ন থেকে দেখো আমরা কত কিছু কিন্তু জানতে পারলাম। তো এরপর কি রয়েছে, এরপর রয়েছে আমাদের যে রিসেন্টলি, মানে সম্প্রতি ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ আইসিএমআর, আইসিএমআর কি কোন সংস্থার সাথে স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠানে সৌরশক্তি প্রচারের জন্য সমঝোতা স্বাক্ষর করেছে, সেটা হলো এনটিপিসি। যে বিদ্যুৎ ব্যাপার নিগম যেটা রয়েছে, বিদ্যুৎ ব্যবসা নিগম, এনটিপিসি। সেই এনটিপিসির সঙ্গে কিন্তু তারা কি করেছে, বর্তমানে একটা সাইন করেছে, ঠিক আছে। একটা সাইন করেছে।
তো এখন দেখো এখানে একটা প্রশ্ন আসছে যে আইসিএমআর, আইসিএমআর কি? এর হলো ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ, বা যেটাকে বলা হয় আইসিএমআর, ইন্ডিয়া ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারা কার সাথে করেছে? তারা এনটিপিসির সঙ্গে তারা বর্তমানে কি একটা মৌ সাইন করেছে। কি কারণে? যাতে সৌরশক্তি প্রচারের জন্য, ঠিক আছে, সৌরশক্তি প্রচারের জন্য কিন্তু তারা এটা করেছে। তো এখানে দেখো, এখানে এনটিপিসি, এনটিপিসি এর ফুল ফর্ম প্রত্যেকেই জানো, থার্মাল, এনটিপিসি যেটা হলো থার্মাল, ন্যাশনাল থার্মাল পাওয়ার পাওয়ার কর্পোরেশন যেটা রয়েছে সেটা। আর এটা কত সালে তৈরি হয়েছিল? 1975 সালে এটা কিন্তু তৈরি হয়েছিল। আর এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি। নিউ দিল্লি এর হেডকোয়ার্টার। আর এর যে বর্তমানে সিএমডি রয়েছে সে কি? গুরদীপ সিং। এর হলো সিএমডি কে রয়েছে? গুরদীপ সিং। এগুলো হলো ইম্পর্টেন্ট যে আমাদের জানা দরকার। তো চলো আজকে আমরা একটা প্রশ্ন তোমাদেরকে কমেন্টে দিচ্ছি, তার আগে দিচ্ছি, তোমরা কমেন্টে অ্যান্সার জানাবে। কিন্তু যার আগে যারা এখনো পর্যন্ত আমাদেরকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং যে ফেসবুক পেজ রয়েছে সেখানে যুক্ত হওনি, তারা অবশ্যই কিন্তু যুক্ত হয়ে নাও। তোমরা এখানে সমস্ত পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও তোমাদের মান্থলি পিডিএফ তোমরা এখানে পেয়ে যাবে। আর আমাদের যে নতুন ক্লাস শুরু হচ্ছে, ম্যাথ, রিজনিং এবং জেনারেল সায়েন্স, জিকে সবই শুরু হবে। তার যারা রেলওয়ের এক্সাম দেবে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা রেলওয়ে, এনটিপিসি, জেই, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এমন ভাবে আমরা তোমাদেরকে ক্লাসগুলো করাবো। তো চলো, আগের দিনে যে প্রশ্নটা দেওয়া হয়েছিল সেটা কি? ভারত প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি প্রকল্পর অধীনে 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত কতগুলি জনঔষধি কেন্দ্র স্থাপন করা হয়েছে? 13,822টি জনঔষধি কেন্দ্র কিন্তু এখানে কি করা হয়েছে? কেন্দ্র হলো এখানে স্থাপন করা হয়েছে। তো আজকে যে প্রশ্নটা আমরা তোমাদেরকে দিচ্ছি, 25তম লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় উৎকর্ষতা পুরস্কার যেটা রয়েছে, অর্থাৎ 25th লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড যেটা রয়েছে সেটা 2024 সালে কাকে প্রদান করা হয়েছে? তোমাদের চারটে অপশন রয়েছে: মুকেশ অম্বানি, রতন টাটা, রাজশ্রী বিড়লা, কুমার মঙ্গলম বিড়লা। এর মধ্যে অপশন যেটা অ্যান্সার হবে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে। তো ফ্রেন্ডস, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফ্রেন্ডস। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো একবার দেখে নাও। তো থ্যাংক ইউ।